কবিরা গুনাহ। যে কবিরা গুনাহ করে, শিরিক করে, কুফর করে, মদ, জুয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, বেপর্দা, বেহায়া, কিস্তি, হারাম, নারী, ছবি, অশ্লীলতা, গান, বাদ্য, উলঙ্গতা, বেহায়াপনা, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর কসম কোরআনুল কারীমে সূরা হাশরের মধ্যে আছে, প্রত্যেক পাপী পাপ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইবলিস শয়তান তার সাথে থাকে। যখনই সে পাপ শুরু করে, চোর যখন চুরি শুরু করে, ব্যভিচারী জেনা যখন শুরু করে, সুদখোর যখন সুদের টাকা গনে, ঘুষখোর যখন ঘুষের টাকা হাতে নেয়, লম্পট যখন চরিত্রহীনতা শুরু করে, নাফরমান যখন উলঙ্গ ছবি, মদখোর যখন মদের বোতল হাতে নেয়, শিরিককারী যখন শিরিক করে, মূর্তি পূজক যখন মূর্তি পূজা করে, মানে প্রত্যেক পাপী যখন পাপ শুরু করে, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে ইবলিস শয়তান তার থেকে তৎক্ষণাৎ সরে যায়, সরে যায়, শয়তান তার থেকেও সরে যায়। মানুষ তো দূরে থাক, শয়তান পর্যন্ত বলে ইন্নী বারীউম মিনকা, আমি তোর থেকে মুক্ত, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বাস করি যে পাপের কারণে আযাব আসে, হতে পারে তোর উপরে আযাব আসবে, আর আমি যদি তোর সাথে থাকি ইবলিস, আমি আমার উপরেও আযাব আসবে, এই জন্য আমি তোর থেকে সরে গেলাম, তোর নাফরমানি তুই কর। কোরআন শরীফের আয়াত। এই জন্য পাপী তুমি এত নিকৃষ্ট যে তোমার শয়তান পর্যন্ত তোমার সাথে থাকে না। তখন জন্য জেনাকার, ব্যভিচারী, অসভ্য, নোংরা ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, সুদ খাও, ঘুষ খাও, কিস্তি নাও, হারাম খাও, জেনা করো, ব্যভিচার করো, মদ খাও, জুয়া খেলো, হারাম উপার্জন করো, সন্ত্রাসী করো, চাঁদাবাজি করো, ছিনতাই করো, রাহাজানি করো, আল্লাহর কসম ওই পাপের মুহূর্তে শয়তানও তোর সাথে থাকে না। শয়তান, শয়তান তোরে থুতু মারে, মানুষ তো থুতু মারবেই, ইবলিস পর্যন্ত তার সাথে থাকে। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা। বদরের যুদ্ধের দিন মক্কার কাফেরদের সাথে ইবলিস মানুষের আকৃতি ধারণ করে, কোরআন শরীফে আছে সূরা আনফালে, বলছিল আমি তোমাদের লগে আছি, ওয়া ইন্নী জারুন লাকুম, আমি তোমাদের লগে আছি, ঘাবড়াইবে না। মুসলমানদের জনবল কম, 313, অস্ত্রও কম, 8টা মাত্র তরবারি, 2টা মাত্র ঘোড়া, আর কিচ্ছু নাই। তোমরা শুধু শুরু করো, 10 মিনিটও লাগতো না, এগুলো ভাগ্যে যাব, আমি আসি। ফালাম্মা তারাআতিল ফিআতান, কোরআনে আল্লাহ বলছে যখন উভয় দল মুখোমুখি হইল, তীব্র যুদ্ধ শুরু হইল, ইবলিস দেখলো যে আসমান থেকে হাজারে হাজারে আল্লাহর ফেরেশতা নামতেছে, নাকাসা আলা আকিবাইহি, সাথে সাথে বেঈমান ইবলিস, আল্লাহ কোরআনে বলে ওদের থেকে সরে গেল। ওরা জিজ্ঞেস করলো কিরে হেতে কো বাট পারতে কো, হ্যাঁ কোরআন শরীফে ইবলিস দূরের থেকে বলতেছে ইন্নী বারীউম মিনকুম, আমি তোমাদের থেকে মুক্ত, ইন্নী আরা মা লা তারাউনা, তোমরা যা দেখছো না আমি নিজে দেখতেছি, ফেরেশতা নামতেছে, বেটা শোয়া লাগবে, বেটা একটারও রাখতো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, হেতে কই আল্লাহরে ভয় করি। এই জন্য মনে রেখো ভাই, মনে রেখো বাবা, দয়া করে প্রত্যেকেই, আমার কথা এতটুকু, আমি এই এলাকার বলা যায় আমরা মুরাদনগরের গলিতে গলিতে আমরা পরিচিত মানুষ, অসংখ্য নওজোয়ান, তোমরা আমার ঘরে চেনো, আমরাও তোমাদেরকে চিনি বাবা। কোন রকম আলাদা কোনো সুযোগ সুবিধা ভোগ করার জন্য আসি নাই, আলাদা কোনো ক্যাম্পেইন প্রচারণায় আসি নাই, আসছি এটাই মনে করাইতে আমি নওজোয়ানের পরিবর্তন চাই, আমি যুবকের পরিবর্তন চাই, আমি যুবকের সেজদা চাই, আমার এটা জীবনের স্বপ্ন। যেদিন আমি বাঁচি আমার আশা এটা, মুসলমানের একটা একটা কিশোর যুবক আল্লাহর দিকে ফিরবে, দিন শিখবে, আল্লাহ চিনবে, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখবে। গত বছর আলহামদুলিল্লাহ আমরা 2025 সাল আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজারে 2 পরীক্ষার বন্ধে 3 দিন করে 6 দিন আমরা মোট 500-র উপরে ছেলে স্কুল কলেজে প্রায় 11 ঘন্টা করে প্রতিদিন আমরা 3 দিন করে 6 দিনে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম স্কুল কলেজের ছেলেদেরকে আমরা শিখাইছি আমাদের মাদ্রাসায় রাইখা। তখন মাদ্রাসা বন্ধ ছিল, ছাত্ররা বাড়িতে ছিল, প্রায় 60 জনের মতো বড় ছাত্র এবং উস্তাদ মিলে ওদেরকে ওযু, নামাজ শিখাইছি। মাওলানা ইয়াহিয়াই তদারকি করছে পুরা। আলহামদুলিল্লাহ আমরা গত বছর মাদ্রাসার জন্য 118 শতক জায়গা কিনছি আমার ওই মাদ্রাসায়, প্রায় 2,62 লাখ টাকা শুধু জমির দাম, মাটির দাম। আশা করছি যে মুসলমানের কিশোর, যুবক, নওজোয়ান সব শ্রেণীর মুসলমানের জন্য একটা পৃথক বড় মাদ্রাসা করব ওইখানে, আশা আমার স্বপ্ন। কি আশায়?
যে সারা বছর মুসলমানের যেই কোনো যুবক কিশোর স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া বা না পড়ুক, যার যখন সময় হবে, যেটুক সময় হবে, যেটুক হোক, 3 ঘন্টা হোক 30 ঘন্টা হোক, যে আসবে যখন যেটুকু সময় নিয়ে দিন শিখবে, আল্লাহ চিনবে, হুজু নামাজ সূরা কেরাত দোয়া কালাম শিখবে, রুকু শিখবে, সেজদা শিখবে, একটা দোয়া শিখবে, 4টা সূরা শিখবে, এই আশা নিয়ে আমি ওই মাদ্রাসাটার কার্যক্রম আলহামদুলিল্লাহ শুরু করছি। কিন্তু বড় জায়গা, অনেক বড় স্বপ্ন, অনেক বড় ব্যবস্থাপনা দরকার। এই জন্য আপনাদের কাছেও এখন না, বয়ানের পরে আমার একটা কাগজ দিবে, একটা আশা, একটা কাগজ আছে, একটা আবদার আছে। আবদারটা হলো ওই কাগজটার মধ্যে আমরা একটা আবেদন জানায় রাখছি, আমি এটা দেই সারা বাংলাদেশে। আমাদের এই 2,62,00,000 টাকার জায়গায় এক নামাজের মুসল্লা পরিমাণ, জায় নামাজ পরিমাণ জমির দাম, মাটির দাম 4,200 টাকা। তো আমরা একটা নিয়ত করছি যে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরের পরামর্শে যে কেউ যদি এই 4,200 টাকা দিয়ে এক মুসল্লা জায়গা শরিক হয়, তা আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য বানাবো, এবং সেখানে এই দিনই আয়োজন যা হবে ইনশাআল্লাহ উনি কবরে থাকলেও সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবে। এটাই স্লোগান, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। আমার শেষ কথা ভাইয়া বোন রাখতে হবে, আগামী 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, বাংলাদেশেরও শেষ নির্বাচন না। আগামী 12 তারিখ ইসরাফিল ফু দিবে না, লেখছে পত্রিকাওয়ালারা 12 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। আগামী 12 তারিখ আমি বলছি না না, হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসবে। খোদার কসম, শেষ হাসি হাসরের দিন। আর আল্লাহ কোরআনে বলছেন ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আল্লাহ বলছে হাসরের ময়দানে ঈমানদার সমস্ত পাপী নাফরমানদের দিকে তাকিয়ে শেষ বিজয়ের হাসিটা হাসবে। ইয়াদহাকুন অর্থ হাসবে। আল্লাহ বলছেন মুমিন হাসবে, সেজদাওয়ালা হাসবে, আল্লাহর গোলামি করেনেওয়ালা হাসবে, হালাল হারাম পার্থক্য করছে যে সে হাসবে। এই জন্য যুবক তোমরা আরো বাঁচবা, আল্লাহ তোমাদের হায়াত দিক, তোমাদের 14 বছর 16 বছর 18 বছর 20 বছর মাত্র, আল্লাহ যদি তোমাদের হায়াত দেয় আগামী 40 বছর তোমাদের সামনে আরো তোমরা বাঁচবা। অতএব তোমাদের কাছে অনুরোধ, একটা ছেলের কাছে অনুরোধ, আব্বা এত কম বয়সে এত নষ্ট হয়ে যায় না, এত অল্প বয়সে 365 দিনে 1 বছরে কোনোদিন নামাজ পড়ো না। মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হাইওয়ান, এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হওয়ার কথা না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে 24 ঘন্টা এত নারী, এত উলঙ্গ ছবি, মুসলমানের বাচ্চা ইমানদারের রক্ত থেকে এত নিকৃষ্ট দুর্গন্ধ বাইর হবার কথা না রে বাপ। এত জঘন্য, এত বড় নিকৃষ্ট জঘন্য আচরণ হওয়ার কথা না। ছি 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 বেটা, কাপুরুষ বেটা, তোরা কাপুরুষ বেটা, তোদের যাদের চুল বেঈমানের মতো, তোরা কাপুরুষ মনে রাখিস। আমি বললাম বুজদিল বেটা, কাপুরুষ, ভীরু বেটা। তোমার আল্লাহ আছে, তোমার নবী আছে, তোমার ধর্ম আছে, তোমার কোরআন আছে, তোমার ইসলাম আছে, তোমার ইসলামের সব সৌন্দর্য সুন্দর, তোমার নবীর সব সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব আখলাক, চলা ফেরা, চুল, চেহারা, আচরণ, উচ্চারণ, রাত দিন, ঘর সংসার, বাজার ব্যবসা, দেশ রাষ্ট্র রাজনীতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাথরুমে ঢুকা, বাথরুম থেকে বের হওয়া, নবীজির খাবার আহার নিদ্রা, নবীজির চলা ফেরা, নবীজির সব সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন রমজানের শেষ 10 দিন। ইতিকাফ অবস্থায় মসজিদে নববী থেকে তিনি মাথাটা নবীর স্ত্রীদের দিকে বাইর করে দিতেন, আর মাথা মোবারকের মধ্যে বিবিরা তেল দিয়ে চুল আশ্রয় দিতেন। অর্থাৎ ইতিকাফ অবস্থায় নবী তার সৌন্দর্যের, তার চুল পরিচর্যার, চুলে তেল মাখা এতটুকু যত্নবান তিনি ছিলেন। তিনি এতটা সুন্দর ছিলেন, তিনি এতটা স্মার্ট ছিলেন।